এই কি হয়েছে রে? জানিস এবার পুজোতে না বাবা থাকবে না। ছোট বাচ্চা? হ্যাঁ। বাহ, খুব ভালো খবর দিয়েছিস তো। এই এ মা, দিলে তো পানের পিকটা লাগে। তা অসভ্য কোথাকার। জানিস ছোট, তোর বড় জামাইবাবু সেদিন ঘরে বলছিলেন এবারে দুর্গাপুজোয় জীবন্ত প্রতিমা পুজো হবে। মধুর বোধহয় বলেছে তাকে। তবে আমার কিরকম সন্দেহ হয় রে। কেন? আজকাল বাবার যেসব দশা শুনি, এখানে এসে না গোল পাকায়। তুই কিছু জানিস? আজকাল বাবার শরীরে মনে কেমন ভাব। সবাই বলে বাবার নাকি মাতৃ অঙ্গ। হোক না, আমরা বেশ সবাই মিলে বাবাকে সাজাবো। তুই যা যা বলছিস বড়দিদি, আমি সব শুনেছি। কদিন আগে বাবাকে সামনাসামনি দেখেওছি, চোখ ঠিকরে গেল। কি গায়ের রং, যেন ফেটে বেরোচ্ছে। নাও, সেরে এলাম। কি বিরাট যজ্ঞের আয়োজন। এবারে একেবারে কাঁচিয়ে নেমন্তন্ন করেছে। কাউকে বাদ রাখছি না এবার। বলেছ বড় গিন্নিকে? তাও ভালো, বড় গিন্নিকে মনে পড়েছে। এ আবার কি কথা? সবকিছু নিজেরা নিজেরা করে শেষ বেলায় বুড়ি ছোঁয়া। ওটি তো চলবে না, ওভাবে তো কোন্দল জমবে না বড় গিন্নি। হ্যাঁ, আমি মানলাম যে আমি বুড়ি ছুঁইনি, কিন্তু বুড়োকে আমি অনেক আগেই বলে রেখে দিয়েছি। ঘরে গিয়ে রামচন্দ্র বাবুকে জিজ্ঞেস করুন। বাবা, সুরির সাক্ষী মাতাল। আচ্ছা, তিনি কি আমাকে কিছু ভেঙে বলেন? তবে বললেন সেদিন, গিন্নি এবার দুর্গাপুজোয় দেখবে কিরকম হইচই পড়ে যাবে। আমি যত বলি আরে বাপু কি হয়েছে আমাকে খুলেই বলো না, ততই বলে মধুর বলেছে আগে পাকু। এখানে এসে ছোটর কাছে শুনলাম, তাও সব জানতে পারলাম। হ্যাঁ গো, বাবা শেষ পর্যন্ত মতিস্থির থাকবে তো? আসবেন তো উনি? এই উত্তর দেওয়া কিন্তু আমার কর্ম নয়। উমা, কেন? আসলে বাবার মধ্যে এখন নানান রকম ভাবের প্রকাশ দেখা দিচ্ছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এসব নানান রকম ভাবে বাবা একদম ভেসে বেড়াচ্ছে। এই যে মন্দিরে গিয়ে শুনলাম, সেই সাধু এক বাল রামচন্দ্রের বিগ্রহ নিয়ে এসেছেন। সেই বিগ্রহের ভগবান নাকি জীবন্ত রামলালা হয়ে মন্দিরের চাতালে চাতালে ঘুরে বেড়ায়। বাবা নাকি সেই জীবন্ত রামলালাকে ওই সাধুর খপ্পর থেকে একদম টেনে নিয়েছেন। সে কি কথা গো? হ্যাঁ গো, ওই বাবার প্রাণ আর রামগত প্রাণ মা কৌশল্যা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। তোমাকে বলেছিলাম না যে বাবার মধ্যে এখন নানান রকম মেয়েলি ভাবের প্রকাশ দেখা যাচ্ছে। হ্যাঁ, সৃষ্টির কি লীলা আমি জানি না। মানে বাবার মধ্যে দিয়ে প্রকৃতির এক বিশাল বিভ্রাট দেখা দিচ্ছে। বাবা বুঝি অর্ধনারীশ্বর। বড়দিদি, এরকম হয়? কি জানি। কি হৃদয় ঠাকুর, কি বুঝছো? আবার রাম মন্ত্র? আগে আমি আর পেরে উঠছি না সেজবাবু। মানে? আগে
ছোট মামাকে আমি যত বোঝানোর চেষ্টা করছি ও তত ভাব বেড়ে যাচ্ছে। ফাঁক পেলে এ মন্ত্র সে মন্ত্র সব নিয়ে নিচ্ছে। হ্যাঁ, দেশ বিদেশে সব সাধু সন্তরা আসছে, তাদের সাধনার ঝাঁপি নিয়ে আর সব উজাড় করে এখানে উপুড় করে দিয়ে দিচ্ছে। একেবারে জ্বালার এক শেষ। তবু আমাদের কত ভাগ্য বলো তো, আমাদের কত পুণ্যের ফলে এই মন্দিরে ভগবানের বাতাস বইছে অমন হু হু করে। অবশ্য এতে তোমার সুস্থির থাকার কথা নয়, এটা আমার বুঝি। কেন ভুল বললাম? আচ্ছা ভেবে দেখো তো, সেই গোড়ার দিন থেকে একই মন্দিরে একই ধরনের কাজে তোমরা দুজন লেগেছিলে। একজন সেখান থেকে ধাপের পর ধাপ পেরিয়ে কোথায় গিয়ে পৌঁছে গেলেন, আর তুমি সেই এক জায়গাতেই পড়ে রইলে। আগে তা হবে না কেন বলুন? কেন বলি, বলে ফেলো, ভয় কিসের? না মানে ওই সত্যি কথা তো মুখ হড়কে বেরিয়ে যেতে পারে, কিন্তু তাতে কি হয়েছে? আগে না মানে ওই পয়সাওয়ালা বড় মানুষরা ওই সত্যি কথা ঠিক হজম করতে পারে না তো, তাই। কিরকম শুনি? আসলে কি জানেন, ওই ছোট মামা মন্দিরে কাজে লেগে মনিব মেনেছিলেন মা ভবতারিণীকে। আর তুমি? আমি আপনাকে। আগে তাতেই হেরফেরটা যা হওয়ার তা হয়ে গেছে। ওই যে কথায় আছে না, মেরা লড়ে ওই খুঁটির জোরে। এ কি, আপনি হাসলেন কেন? কেন, ঠিক হয়নি? একদম ঠিক হয়নি। ও তাহলে ভুল হয়ে গেছে। 10ই আষাঢ় জমা বাবদ তিল। বুঝলে হৃদয়রাম, সেই মথুর আর এই মথুর একদম এক নয়। থাক রামলালা, তুই ঠাকুর বাবার কাছেই থাক। এখানে তুই সুখে থাকবি, আদরে থাকবি। আমার সাথে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে তোর ভারী কষ্ট হয়, আমি জানি। এ কি করছো বাবা? তোমার তোমার মন যে ভেঙে যাবে। না না, ও আমি ঠিক সামলে নেব প্রভু। কি করে পারবে বাবা? আমি তো জানি এতকাল বুকের পাঁজর করে রামলালাকে আগলে রেখেছো তুমি। আর তুমি সেই পাঁজরের নিচে যে ফুসফুস, তোমার কাছে হতো তাই। ওকে টেনে নিলে তোমার কি হাল হবে প্রভু? শ্রীরাম